মায়ের সাথে যেভাবে কথা বলতে সেটা পারমিতা ম্যামের সাথে করছো বাবাই। বুঝতে পেরেছি, তোমার আমার হাসি নিয়ে প্রবলেম, তাই তো? তাহলে তো আমাকে রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা হতে হয় কি? আচ্ছা সৃজা, আমি তো সবার সাথেই হেসে কথা বলি, আমি তো তোমার সাথে হেসে এখন না বাবাই, তুমি আমার উপর রাগ করো না। সৃজা, আমি আগেও হেসে কথা বলতাম, এখন আমি হেসেই কথা বলি। দেখো সৃজা, রাগ, অভিমান, হাসি, কান্না, দুঃখ এগুলো তো লাইফের একটা পার্ট। কথাটা বোঝার জন্য হয়তো তুমি এখন অনেকটাই ছোট, কিন্তু এটাই সত্যি। আর আমি কখনো তোমার উপরে রাগ করি নাকি? আজকাল আমার মেয়েটা খালি আমার উপরে রাগ করে, ভালো লাগে বলো তো? বাবাই, তুমি কি আমাকে এখনো ভালোবাসো ঠিক আগের মতো? কি বলছো তুমি সৃজা? তুমি আর গুঞ্জা আমার প্রাণ। পৃথিবীর সবকিছু ওলটপালট হয়ে গেল, তোমরা আমার সবকিছুই থাকবে। তবে তুমি আমার উপরে রাগ করলে আমার খুব কষ্ট হয় সৃজা, আবার পরে ভাবলে হাসিও পায়। হাসি পায়? হ্যাঁ পায় তো, কেন বলো তো? কারণ যখন সৃজা রানী রেগে যায়, ওর এই নাকটা আছে না, ছোট্ট পুচকি নাক, এটা পুরো লাল হয়ে যায়, একদম টমেটোর মতো। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই এই সেলফির ক্যামেরাটা, এই দেখো দেখো দেখো, হ্যাঁ ফেসটা এখানে নিয়ে আসো নিয়ে আসো। এই দেখো এই দেখো 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 দেখো, আরে এ কি হচ্ছে? নাকের লালটা তো বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে সৃজা এখনো বাবাইয়ের উপরে রাগ করে আছে। তুই না সৃজা নামেই বড় হয়েছিস, গুঞ্জার থেকেও তুই ছোট আসলে। আচ্ছা সৃজা, তোর মনে আছে মা তখন তোকে কি বলতো যখন তুই রেগে যেতি? সৃজা রানী ফড়ফড়ানি, মা বকেছে কাল, রেগে কেমন আছে দেখো, নাকটি করে লাল। তোমার এখন এটা মনে আছে বাবাই? আচ্ছা বাবাই, তোমার মায়ের কথা মনে পড়ে এখনো? আমি তো ভেবেছিলাম পারমিতা ম্যাম আসার পর তুমি আমাকে ভুলেই গেছো। বৌদি, তুই এই ব্যাপারে কিছু জানিস? না রে, শুভ্রার আগে বিয়ে হয়েছে কি হয়নি আমি এই ব্যাপারে কিছু জানি না। তবে আজকের এই ঘটনার পর মনে হচ্ছে কিছু তো একটা অতীত আছে শুভ্রার। সেটাও কিন্তু আমারও মনে হচ্ছে, মানে কিরকম ডিস্টার্ব মনে হচ্ছিল না? আমি কিন্তু আগে কখনো শুভ্রাদিকে এরকম দেখিনি। আমিও তো দেখিনি আগে। শোন, আমাকে একবার উপরে যেতে হবে। মিস্টার গাঙ্গুলি সৃজাকে শান্ত করতে পারলেন কিনা আমাকে একবার গিয়ে দেখতে হবে। তুই একটু দাঁড়া, আমি আসছি। তুই যা, আমিও এগোই। এগোবি কি রে? তুই তুই কিছু খেলি না? একটু বস, আমি তোর জন্য কিছু খাবার এনে দিচ্ছি। আরে কিচ্ছু লাগবে না, ক্যাফে থেকে বেরিয়ে অনেকগুলো ফুচকা খেয়েছি, তারপর কি মানে আমি অনেকগুলো ফুচকা খেয়েছি, আমার পেটটা একদম ভরে গেছে, তুই চিন্তা করিস না। সে তো ঠিক আছে, কিন্তু কি একটা শো বলে। আরে বাদ দে না, শোন না শোন না, বলছি আমি তোকে একটা কথা বলতে চাই, যেটা হলো তোর আর অপূর্বদার যেরকম মিল করিয়ে দিয়েছি, তেমনি সৃজা আর অপূর্বদার মিল করিয়ে দিতে চাই। যদি আমার কোনো হেল্প লাগে আমাকে কিন্তু একটা ফোন করবি। আর শোন, তোর ওই বাউন্ডুলে দেওরটা আছে না, ওকে আমার হোস্টেলের ল্যান্ডলাইনে ফোন করতে বারণ করবি, আমার ফোনে ফোন করতে বলবি। সৌভিক তোর হোস্টেলের ল্যান্ডলাইনে ফোন করে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সুপার মানে আমাদের যে সুপার আছে সে তো মানে। এই সৌভিক সৌভিক, এ কি, কোথায় যাচ্ছ তুমি? ওই ওই ধরা পড়ে যাওয়ার জন্য পালিয়েছিলাম। হ্যাঁ বলো, কি বলছো? ধরা পড়ে যাওয়া মানে? বাদ দাও, কি বলছো বলো? আরে আমি তো তোমার থেকে খাবারটা নেবো বলে তোমাকে দাঁড় করালাম, আমাকে দাও। না, আমি কুট্টুসকে খাইয়ে দিয়ে আসছি। না না,
সৃজাও কিছু খায়নি। আমি এটা কুট্টুস আর সৃজাকে ভাগ করে দেবো। তুমি আমায় দাও, আমি দেখি মিস্টার গাঙ্গুলিকে বলি যদি সৃজাকে একটু খাইয়ে দিতে পারেন। ঠিক আছে। শোন না বৌদি, আমি তাহলে এগোলাম। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই সাবধানে যাস। হ্যাঁ, আর বাড়ি পৌঁছে আমাকে একটু জানিয়ে দিস, ঠিক আছে? যা। এই তন্নির হোস্টেলের ফোন করার ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি বলছি কৌশিককে নিজে পছন্দ করে বিয়ে করেছিল। বাড়িতে কারোর মতামত ছিল না বলে ও বাড়ির থেকে বেরিয়ে গিয়ে বিয়েটা করেছিল। আমি আর কাকু অনেক যোগাযোগ রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তার ঠিক 8 মাস পরে শুভ্রা ফিরে এসেছিল বাড়িতে, একদম বিধ্বস্ত। তখন যদি আপনি ওকে দেখতেন তাহলে নিজের চোখের জলটা আটকে রাখতে পারতেন না পারমিতা। এতটাই ভেঙে পড়েছিল আমার বোনটা। কেন? কি হয়েছিল শুভ্রার সাথে? শুভ্রার উপরে অকথ্য অত্যাচার হতো পারমিতা। ও ফিরে এসে মাকে বলেছিল যদি বাড়িতে ওকে থাকতে দেওয়া না হয় তাহলে মরা ছাড়া ওর কাছে আর কোনো উপায় থাকবে না। সেসব দিন আমি কিছুতেই ভুলতে পারবো না। ছেলেটা এত বাজে ছিল, এত খারাপ, আপনি বিশ্বাস করতে পারবেন না। সেই সময় আমি পরিষ্কার শুভ্রাকে বলে দিয়েছিলাম যে ওই ছেলেটার সাথে তুই কোনো যোগাযোগ রাখবি না। আমার মা সেই সময় শুভ্রার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এতটা মেন্টাল ট্রমার মধ্যে চলে গেছিল যে পার করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আস্তে আস্তে ও নর্মাল লাইফে ফিরে আসছে। এখন অনেকটাই ওকে আপনি স্বাভাবিক দেখছেন। এটা খুব গ্র্যাজুয়ালি হয়েছে, কিন্তু আজকে যেটা হলো তারপরে কেন? আজকে কি হলো? কিছু না পারমিতা, আপনি এই বিষয় নিয়ে আর বাড়িতে কারোর সাথে কোনো কথা বলবেন না প্লিজ। আসলে মা চান না যে এই বিষয় নিয়ে কোনো রকম কথা বাড়িতে হোক। নিশ্চয়ই। আচ্ছা, সৃজা এখন ঠিক আছে? ঠিক আছে। আজকে কথা বলার পর আমার মনে হয় সৃজা আমাকে বুঝবে। ভবিষ্যতে আমার মনে হয় না আর কোনো রকম সমস্যা হবে বলে। কি করছিস তুই সৃজা? পারমিতার বানানো কেক তুই আত্রেয়কে খাওয়াচ্ছিস? এটা সৃজার খাবার। ও তো অনেকক্ষণ কিছু খায়নি, ওকে একটু খাইয়ে দিন।
দিশা? হ্যাঁ বল, হঠাৎ এই সময় ফোন করলি? না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তোর স্টেপমম ওই ক্যাফের ঘটনাটা নিয়ে আবার তোর বাবার কাছে বকুনি খাইছে নাকি? না রে, সেরকম কিছু হয়নি। তোর স্টেপমম সব ভালো সাজার জন্য করেছে। আমার স্টেপমম যখন ড্যাডির কথা আমাকে বকুনি দেয় তখন মনে হয় কোথাও দূরে চলে যায়। দূরে চলে যাবি মানে? তোর তোর বাবার জন্য কষ্ট হবে না? কষ্ট পেলেই বা কি হবে? আমার ড্যাডি তো আর আগের মতো আমাকে এত ভালোবাসে না। তার থেকে বরং বাইরে পড়তে চলে যাব। কিন্তু তুই এভাবে কি করে যাবি? কেন? ফাইনাল পেপারটা সেন্ড করব, একটা কনসেন্ট লেটার লাগবে আর ফিস লাগবে, ব্যাস। আচ্ছা দিশা, আমি তোকে তোকে পরে ফোন করছি। তোর স্টেপমম ওই ক্যাফের ঘটনাটা নিয়ে আবার তোর বাবার কাছে বকুনি খাইছে নাকি? তোর স্টেপমম সব ভালো সাজার জন্য করেছে। আমার স্টেপমম যখন ড্যাডির কথা আমাকে বকুনি দেয় তখন মনে হয় কোথাও দূরে চলে যায়। মা, আমিও দূরে চলে যাব। আমি এখানে আর থাকতে পারবো না। বাবাইকে এই ব্যাপারে তোমরা কিচ্ছু জানাবে না। তোমরা যদি বাবাইকে বলে দাও আমি কিন্তু কাউকে না জানিয়ে চলে যাব। আর তোমরা খুব ভালো করেই জানো সেটা আমি করতে পারি। না না না, কিছু না, সব ঠিক আছে, ঠিক আছে। এরকম কেন করছো বলো তো? কি হয়েছে আমাকে বলো। না কিছু হয়নি রে, বললাম তো সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু এদিকে এসো, বসো। তোমার সাথে এমনিতেই আমার কথা আছে। বলছি শোনো না, এবার না আমাদের অনেকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবা উচিত। আমি ভাবছিলাম যে দেখো, আমি যে রেসিডেন্সিয়াল স্কুলে যাব সেটার কনফার্মেশন আর অ্যাপ্লিকেশন ডেট দেখো। আমার কাছে সময় নেই কাকা দাদু। যে স্কুলে আমি যাব সেটার ফিস দেওয়ার আজকেই লাস্ট ডেট। আমি তোমার স্কুলে ব্যাংক ডিটেলস পাঠাচ্ছি, তুমি টাকাটা ট্রান্সফার করে দাও। আর দাদু, তুমি কনসেন্ট লেটার লিখে দাও, আমাকে এক্ষুনি স্ক্যান করে মেল করতে হবে। এত বড় কথাটা অপূর্বকে না জানিয়ে আমি কি করে থাকবো? এটা লুকিয়ে যাওয়াটাও তো অন্যায় হবে। মৈনাক, এক গ্লাস জল নিয়ে এসো তো প্লিজ। থ্যাংক ইউ। এনো জল। এই বাবা, সরি, হাত ফুসকে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। শোনো, কি হয়েছে আমাকে বলো। আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে তুমি টোটালি ডিস্টার্বড। অপূর্ব, সৃজা সৃজা, ব্যস্ত আছো? কিছু বলবেন? একটু আসবো? হ্যাঁ। আসলে আমি তোমার, গুঞ্জার আর কুট্টুসের নামে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। একটু প্রসাদ মুখে নেবে? দিন। হ্যাঁ, এই নাও। আচ্ছা, এই জামাগুলো বের করেছো কেন? আমি এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো? না থাক। তুমি এগুলো বাইরে বের করেছো কেন?
চলে যাব বলে। চলে যাবে? মজা করছো না? সেই আমার জীবনটা একটা বিরাট মজা হয়ে দাঁড়িয়েছে। সৃজা, সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে, সবকিছু একদম ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ আমার জন্য পুজো দিয়ে এলেন। এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমি কুট্টুস আর গুঞ্জার জন্য যা করি তোমার জন্য তো তাই করব। আপনি কি আর কিছু বলবেন? না, আমি আসছি। এই বাড়িতে আর কয়েক ঘন্টা মা, তারপরেই আমি চলে যাব আর সবকিছু ঠিক হয়ে যাবে। বাবাইকে আমাকে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কোনো মন খারাপ করতে হবে না। আর আমাকেও পারমিতা ম্যামকে তোমার জায়গায় দেখতে হবে না। গুঞ্জার জন্য কষ্ট হবে, কিন্তু বাবাই, সৃজা, হ্যাঁ সৃজা, কবে কবে তুই এত বড় হয়ে গেলি রে? এখন তোর নিজের বাবাকেও দরকার নেই, তাই না? নিজের মনের মধ্যে এত অভিমান, কষ্ট সব চেপে রেখেছিলি। নিজের বাবাইকে দূরে করে নিচ্ছিস। গাঙ্গুলি, সৃজা তো ছোট বলুন, সন্তানদের কাছে কিন্তু তাদের বাবা মাই সব থেকে আপন হয়। তাই তো তারা বাবা মার উপর রাগ করে, অভিমান করে। আর আর ছোটরা ভুল করবে না তো কে করবে? তাই বলে কি আমরা তাদের উপর রাগ করে বসে থাকতে পারি? আপনি একবার যান, গিয়ে সৃজার সাথে কথা বলুন, দেখবেন একটা না একটা সমাধান ঠিক বেরিয়ে আসবে।
এর কোনো সমাধান নেই পারমিতা। আমরা বিয়েটা করেই ভুল করেছি। এর কি সমাধান করব আমি, বলুন তো? আচ্ছা পারমিতা, আমাকে একটা কথা বলুন তো, আমরা কি সত্যি এই বিয়েটা করে ভুল করেছি? কুট্টুস আর গুঞ্জার কথা ভাবতে গিয়ে আমি সৃজার কথা একবারও ভাবলাম না। আমার মেয়েটা কি চায়, ওর মনের মধ্যে কি চলছে, সেটা জানার আমি একবারও চেষ্টা করলাম না। আমার মেয়েটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, ওকে আমি হারিয়ে ফেললাম। পারমিতা, সৃজা আমার প্রথম সন্তান। প্রথমবার বাবা মা হওয়া জীবনের শ্রেষ্ঠ অনুভূতি পারমিতা। আপনিও নিশ্চয়ই এটা খুব ভালো করে বুঝতে পারবেন। আমি যখন প্রথমবার খবরটা পাই যে আমার মেয়ে হয়েছে, আমি ছুটে হসপিটালে চলে গেছিলাম। গিয়ে দেখি ছোট্ট একটা পুতুলের মতো বেবি আত্রের পাশে শুয়ে আছে। ওকে কোলে তুলবো কি তুলবো না, মানে আমার ভয় লাগছিল, অত ছোট বাচ্চা যদি লেগে যায়। এই প্রথমবার যখন ওকে কোলে নিলাম, আমার আর রাত্রির সমস্ত কথা, সব কথা, সমস্ত আলোচনা সৃজাকে নিয়েই হতো। সৃজাই আমাদের ধ্যান জ্ঞান সবকিছু হয়ে গেছিল। তারপর ওর প্রথমবার আত্রেইকে মা বলা, আমাকে বাবা বলা, আদু আদু করে কথা বলতো, তো কি খুব মজা শোনাতো, ভালো লাগতো। তারপর ওর হামাগুড়ি দেওয়া, আস্তে আস্তে দেয়াল ধরে ধরে ওঠা, হাঁটতে শেখা, হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, পড়ে গেলে বুক ধরপড় করে উঠতো। অত ছোট বাচ্চা লেগে গেল নাকি বুঝতে পারতাম না। তারপর ওকে প্রথম স্কুলে ভর্তি করা, স্কুলে নিয়ে যাওয়া। জানেন পারমিতা, যাচ্ছিলই না স্কুলে, আমার আঙ্গুলটা ধরে আমার দিকে তাকিয়েছিল, তাকিয়ে কাঁদছিল, বলছিল বাবাই আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, তুমি আমাকে নিয়ে চলো। সৃজা, তুমি শুধু তোমার নিজের দিকটাই দেখলে, তোমার বাবাইয়ের দিকটা ভাবলে না। তুমি হোস্টেলে গিয়ে তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমার মনের কষ্টগুলো শেয়ার করতে পারবে, আর তোমার বাবাই, তুমি তো জানো সৃজা তোমার বাবাই কিরকম স্বভাবের মানুষ। তোমার বাবাই কিন্তু নিজের মনের কষ্টটা নিজের মনের মধ্যেই চেপে রাখবে, কারোর সাথে শেয়ারও করতে পারবেন না। বাবাই তো সত্যি মনের কথা কখনো শেয়ার করে না, মায়ের কাছে করত, কিন্তু তারপর তো কারোর সাথে। কাল গুঞ্জা যদি বড় হয় তোমার দিকে আঙুল তুলে বলে তুমি তোমার বাবাইয়ের সাথে স্বার্থপরতা করেছো, তোমার নিজের স্বার্থের জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, মেনে নিতে পারবে তো সেই কথাটা? আজ সৃজা যদি তোমার বাবাই অসুস্থ হয়ে পড়েন, তুমি তুমি সেই দায়টাও এড়িয়ে যাবে? সৃজা, দেরি হচ্ছে, তাড়াতাড়ি চল। আমি জানি সৃজা তুমি এখন এইসব ভাবার মতন মানসিক অবস্থায় নেই। আমি তবুও তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি শেষবারের মতন একবার চোখ বন্ধ করে তোমার বাবাইয়ের মুখটা কল্পনা করো। তারপরেও তোমার মন যদি সায় দেয় তুমি চলে যাও। একবার ভেবে দেখো সৃজা, তুমি কিন্তু আমার উপর রাগ করে তোমার বাবাইয়ের সাথে ভালোবাসাটা ফিকে করে ফেলছো। তুমি যে মায়ের কথা বলছো, যেই মায়ের সুবিচার চাইছো, যেই মায়ের স্মৃতি আগলে রাখতে চাইছো,
সেই মা যে বাড়িতে থাকতেন, যে বাড়িতে তোমার জন্ম হয়েছে, যে বাড়িতে তুমি বড় হয়ে উঠেছো, এতগুলো দিন কাটিয়েছো, এত স্মৃতি তোমার, তুমি সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ সৃজা। তোমার কি মনে হয় এতে তোমার মা দুঃখ পাচ্ছেন না? তুমি এই বাড়ির সবাইকে ছেড়ে, তোমার বাবাইকে, তোমার ঠামকে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার কি মনে হয় তোমার মা খুব খুশি হচ্ছে এতে? তুমি এই বাড়ির সবার সাথে অবিচার করছো সৃজা, স্বার্থপরের মতো কাজ করছো তুমি। থামুন আপনি, প্লিজ থামুন। আমি নয় থেমে যাচ্ছি, কিন্তু এই প্রশ্নগুলো তোমায় তাড়া করে বেড়াবে। তুমি তো এতটা স্বার্থপর নও সৃজা। এবার কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি কি করবে? তুমি আমার ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি তোমার বাবাই তোমার মায়ের প্রতি ভালোবাসা রেখে তুমি এই বাড়িতে থেকে যাবে? তুমি ভাবো। আরে ট্রেন ছেড়ে দেবে এবার, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। কি করছিসটা কি? আমি তোমার বাবা হই সৃজা, তুমি আমার সন্তান হও। আর সন্তানের উপরে বাবা মা কখনো রাগ করে থাকতে পারে না। আজকাল আমার মেয়েটা খালি আমার উপরে রাগ করে, ভালো লাগে বলো তো? এবার কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি আমার ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি তোমার বাবাই তোমার মায়ের প্রতি ভালোবাসা রেখে তুমি এই বাড়িতে থেকে যাবে? এই দেখেছিস শ্রীজা কিন্তু গাড়িতে উঠছে না। পারমিতা কি তাহলে ওকে আটকে দিতে পারলো নাকি বলতো? মনে হচ্ছে পারমিতা কিছু একটা বলে সৃজাকে আটকে দিতে পারলো। যাক বাবা, কি টেনশন বলতো। বর্দা ভাই কি খুশি হবে না? এই চল আমরা বাড়ি থেকে খবরটা দিই নাকি? হ্যাঁ বিশা, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে।